আর আই লাভ মোহাম্মদ। আরে এর চেয়ে ভালো কথা কি আছে পৃথিবীতে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। এটা পৃথিবীর আশ্চর্যের, এই যে আই লাভ মোহাম্মদ বলেছে বলে গ্রেপ্তার হয়েছে, এটা পৃথিবীর আশ্চর্যের মধ্যে সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা অন্যতম আশ্চর্য। আমি অবাক। আমি তো বুক ফুলিয়ে বলবো আমি হযরত মোহাম্মদের ভক্ত, এটা নেই তার আই লাভ মোহাম্মদ। আরে এর চেয়ে ভালো কথা কি আছে পৃথিবীতে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। এটা পৃথিবীর আশ্চর্যের, এই যে আই লাভ মোহাম্মদ বলেছে বলে গ্রেপ্তার হয়েছে, এটা পৃথিবীর আশ্চর্যের মধ্যে সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা অন্যতম। সেই লোকটাও যে মনে মনে বলবে আই লাভ হযরত মোহাম্মদ, এটাই সত্য, চিরকালের সত্য। তো অশিক্ষিত মানুষকে তুমি কিভাবে বোঝাবে বলো তো? পুলিশের মধ্যে যারা টপ লেভেলের পুলিশ থাকে না, আইজি ডিআইজি, তারা প্রচুর শিক্ষিত মানুষ হয়, তাদেরকে দিয়ে কাজগুলো করায়, বড় লোকের ছেলে। আর একদম নিচে যারা থাকে 8 পাস 9 পাস করে ঘুষ ফুস দিয়ে চাকরি পায়, তারা কিছুই জানে না বলে নিজের ভাইকেই গুলি করে মারে। মানে এই যে যুদ্ধ ফুদ্ধতে থাকে না, মানুষ খারাপ নয়, তাদেরকে যেভাবে বোঝানো হয় তারা সেটা বোঝে, তাদের ওই জ্ঞান। মানিকদা বলছে আই লাভ মোহাম্মদ বললে একের পর এক সাধারণ মানুষদেরকে গ্রেফতার করা হচ্ছে, কি বলবেন? দেখুন, কয়েকদিন আগে বিশ্বনবী দিবস গেল, তার প্রেক্ষিতে আজকে ভারতবর্ষটা কোন জায়গায় পৌঁছেছে আমরা যদি একটা দাঁড়িপাল্লা নিয়ে বিচার করি তাহলে দেখব ভারত শেষ। ভারত শেষ, তার কারণ হচ্ছে ভারত একটা মূর্খদের রাজত্ব হয়ে গেছে। প্রায় প্রতিটি রাজ্যই হচ্ছে মূর্খদের, বিশেষ কয়েকটা রাজ্য ছাড়া। ফলে আই লাভ মোহাম্মদ কথাটা শুনে গ্রেপ্তার করা তো দূরের কথা, সেই লোকটার তো নিজেরই বলার উচিত আই লাভ মোহাম্মদ। কারণ হলো হযরত মোহাম্মদ হচ্ছেন একটি মুক্ত মনা মানুষ। আজ থেকে কতশো বছর আগে, 1500-1600 বছর হবে, তখনকার যুগে সেই সময়কার দিয়ে যদি আমরা হযরত মোহাম্মদকে বিচার করি, আজকের বিচার না করে যদি সেই সময়কে দিয়ে বিচার করি, তাহলে দেখব তিনি ছিলেন বিশ্বের অন্যতম একটা মুক্ত মনা মানুষ। মানুষকে ভালোবাসা, মানুষের ভ্রাতৃত্ব, ন্যায় প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করা। ফলে আই লাভ আমার মা বাবা যেমন বলতেই পারি, তাহলে আই লাভ হযরত মোহাম্মদ বা মোহাম্মদ বললে তো আমি গর্বিত হব। কারা গর্বিত হবে না? যারা অশিক্ষিত, যারা জানে না, যারা আপাতত কিছু লোকের মুখে, বদমাইশের মুখে বিশ্বনবী সম্পর্কে নোংরা নোংরা কথা বলে, যারা নাথিং, কিছুই জানে না। আমি তো বাচ্চা ছেলে। রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ কি বলছেন? স্বামী বিবেকানন্দ বলছেন হযরত মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে হরিচাঁদ গুরুচাঁদ থেকে আরম্ভ করে সবাই বিশ্বনবীকে মাথার উপর রাখছে। বিশ্বনবী কোনো একটা নির্দিষ্ট ধর্মের নয়, তিনি মানব জাতির, সারা বিশ্বের। তো এরকম শুনছি যে গ্রেপ্তার করছে, তার মানে একদম মাথায় সব গোবর ভরে দিয়েছে, মানে ভারতবর্ষ ধ্বংসের পথে চলেছে। এবং শুধুমাত্র একটা মুসলিম ধর্মগোষ্ঠীর দিকেই বেঁধে দিতে, ঢেলে দিতে চাইছেন আমাদের হযরত মোহাম্মদকে। আসলে তিনি শুধু একটি ধর্মের না, সমস্ত ধর্ম বর্ণের নিপীড়িত মানুষের হৃদয়ের, আকাশের একদম ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ হচ্ছেন হযরত মোহাম্মদ। আমি তো বুক ফুলিয়ে বলবো আমি হযরত মোহাম্মদের ভক্ত, অন্ধভক্ত নই। আমি তার সম্পর্কে যা পড়েছি, যা জানি, বিশ্বে এরকম মানুষ আর কোনোদিন জন্মগ্রহণ করবে কিনা এটা আমরা জানি না, সেটা নিয়ে রিসার্চের সাবজেক্ট। অর্থাৎ যত বড়ই মুসলিম বিরোধী হোক, মুসলিম বিরোধিতা তাদের আলাদা, কিন্তু সে যদি একবার হযরত মোহাম্মদের জীবন পড়ে, তার লড়াই, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই, ভ্রাতৃত্ব, মানবতা যদি পড়ে, সেই লোকটাও যে মনে মনে বলবে আই লাভ হযরত মোহাম্মদ, এটাই সত্য, চিরকালের সত্য। বিষয়টা যখন গ্রেফতার হচ্ছে, পুলিশের অভিযোগ হচ্ছে যে এই যে আই লাভ পোস্টার যে মারা হচ্ছে, এটা নতুন ভাবে আসছে, এই জিনিস সমস্যা। তার মানে বোকা, এরা জানে না, অশিক্ষিত মানুষকে তুমি কিভাবে বোঝাবে বলো তো? পুলিশের মধ্যে যারা টপ লেভেলের পুলিশ থাকে না, আইজি ডিআইজি, তারা প্রচুর শিক্ষিত মানুষ হয়, তাদেরকে দিয়ে কাজগুলো করায়, বড় লোকের ছেলে। আর একদম নিচে যারা থাকে 8 পাস 9 পাস করে ঘুষ ফুস দিয়ে চাকরি পায়, তারা কিছুই জানে না বলে নিজের ভাইকেই গুলি করে মারে। মানে
এই যে যুদ্ধ ফুদ্ধতে থাকে না, মানুষ খারাপ নয়, তাদেরকে যেভাবে বোঝানো হয় তারা সেটা বোঝে, তাদের ওই জ্ঞানটা নেই। তার আই লাভ মোহাম্মদ, আরে এর চেয়ে ভালো কথা কি আছে পৃথিবীতে? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এটা পৃথিবীর আশ্চর্য। এই যে আই লাভ মোহাম্মদ বলেছে বলে গ্রেপ্তার হয়েছে, এটা পৃথিবীর আশ্চর্যের মধ্যে, সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা অন্যতম আশ্চর্য। আমি অবাক। বিজেপি আছে বলে কি হচ্ছে? এটা তার বলার তো কিছু নাই। বিজেপি তো হিন্দুত্ববাদী, মনুবাদী। বিজেপি হচ্ছে ব্রাহ্মণ্যবাদের দল। তারা আর্য রাষ্ট্র চায়। তারা ভারতবর্ষকে সমস্ত, তারা বলছে মুসলমানরা যদি হিন্দু না হয়, হিন্দু সংস্কৃতিতে ফেরত না আসে, তাহলে ইহুদিদের যেভাবে হত্যা করা হয়েছিল সব মুসলমানদের হত্যা করবে। যে কারণে আজকে আইন করে 1,50,000 গোরস্থান আর 1,20,000 মসজিদ ভেঙে দেওয়ার আইন হয়ে গেল। আর আমার এখানকার দালাল নৌসাদ সিদ্দিকী, কামরুজ্জামান দালালের দল, তারা মানুষকে বললো না, শুধু মানুষকে সত্যিগুলো বলে দিক যে ভাই নতুন যে ওয়াকাপ আইন হয়েছে, ওয়াকাপ বাই ইউজার, 700-800 বছর ধরে একটা সমাজ তৈরি হয়েছে, মসজিদ, মক্তব, মাজার, গোরস্থান তৈরি হয়েছে, সেইগুলোর কোনো কাগজ থাকে না ইমানের ওপর ভিত্তি করে। আজকে বলছে সেটার যদি দলিল দস্তাবেজ না থাকে, কুতুব মিনারের কাগজটা দিতে হবে, তাজমহলের কাগজটা দিতে হবে, একটা পোর্টাল দিয়ে দিয়েছে। 6 মাসের মধ্যে ওগুলো না লিখতে পারলে গভর্নমেন্ট নিয়ে নেবে। 3 মাস হয়ে গেল। আমি জনে জনে মুসলমান নেতাদের বললাম আমার বাবার কি। সো আই লাভ মোহাম্মদ, এই যে স্টেটমেন্টটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্টেটমেন্ট। আই লাভ মোহাম্মদ সব থেকে মূল্যবান স্টেটমেন্ট, সব থেকে দামি স্টেটমেন্ট, সব থেকে সর্বশ্রেষ্ঠ। সত্যি আই লাভ মোহাম্মদ এটা সব থেকে একটা সুন্দর সেন্টেন্স, সব থেকে সুন্দর স্টেটমেন্ট। আই লাভ মোহাম্মদ এই কথাটা পৃথিবীর সকল গোটা দেশবাসীর মানুষের বুকের মধ্যে গেঁথে আছে। আই লাভ মোহাম্মদ এই কথাটার মধ্যে অনেক ভালোবাসা, অনেক মায়া, এই অন্তর থেকে সমস্ত কিছু কিন্তু লুকিয়ে আছে। আই লাভ মোহাম্মদ, আমি ভালোবাসি মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সত্যি আমাদের নবীজির জন্য আজকে দেখিয়ে দিয়েছে গোটা দেশবাসী, সমগ্র দেশবাসীর মানুষ, জাতি, বর্ণ, ধর্ম, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, সমস্ত প্রকার মানুষ আজকে দেখিয়ে দিয়েছে যে আই লাভ মোহাম্মদ এই সেন্টেন্সটি, এই স্টেটমেন্টটি কতটা দামি, কতটা মূল্যবান, কতটা ভালোবাসা, কতটা মায়া। সত্যি বলছি ভাই, আমি আমার নবীজিকে ভালোবাসি। এই স্টেটমেন্টটার থেকে আর কি বেশি মূল্য হতে পারে? হ্যাঁ, আজকাল যুগে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মূল্যবান স্টেটমেন্ট হচ্ছে আই লাভ মোহাম্মদ। এই সেন্টেন্সটা হচ্ছে সব থেকে দামি, সব থেকে মূল্যবান। যে সেন্টেন্সটা সত্যি শুনলে মনটা খুশি হয়ে যায়। আই লাভ মোহাম্মদ, আমি নবীজিকে সত্যিই ভালোবাসি। আমাদের নবীজির জন্য জীবনটা একবার নয় 100 কোটি বার পর্যন্ত দিতে পারে। নবীজি আমাদের জীবন। এই বুকের অন্তর দিয়ে, এই বুকের কলিজা দিয়ে আমাদের নবীজিকে ভালোবাসি। নবীজি আমাদের হৃৎপিণ্ড, আমাদের বুকের কলিজা। নবীজি আমাদের জীবনের সব কিছু। সত্যি বস, সত্যি বলছি, আজকে আই লাভ মোহাম্মদ এই সেন্টেন্সটা, এই স্টেটমেন্টটা লেখার জন্য আজকে কত মানুষকে কত রকমভাবে অন্যায়ভাবে কেস মামলা কত কিছু দিচ্ছে। এই যে আই লাভ মোহাম্মদ এই সেন্টেন্সটি এবং এই স্টেটমেন্টটি প্রচুর সংখ্যক মানুষ কিন্তু একটা ব্যানারে লিখে কিন্তু যাচ্ছে, এবং কিছু কিছু অমানবিক মানুষ কিন্তু সেখানে তাদের উপরকে আক্রমণ করছে এবং বিভ্রান্ত করছে। সত্যি বলছি, এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তবে একটা কথাই বস বলতে চাই যে আই লাভ মোহাম্মদ এই সেন্টেন্সটি, এই স্টেটমেন্টটি কখনোই মানুষ আটকাতে পারবে না, কখনোই না। কারণ এই সেন্টেন্সটি, এই স্টেটমেন্টটি পৃথিবীর জাতি, বর্ণ, ধর্ম, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত প্রকার মানুষ এই স্টেটমেন্টটিকে মন থেকে ভালোবাসে যে আই লাভ মোহাম্মদ, আমি আমার
নবীজিকে সব থেকে বেশি ভালোবাসে, নবীজির জন্য জানটা একবার নয় লাখো কোটিবার দিতে রাজি। শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, সকল ধর্মের মানুষ। তাই একটা কথাই বস বলতে চাই, আমাদের নবীজিকে শুধুমাত্র যে মুসলিম ধর্মের মানুষ ভালোবাসে তা নয়, সকল ধর্মের মানুষ আমাদের নবীজিকে ভালোবাসে। নবীজি আমাদের জীবনের সব কিছু। আই লাভ মোহাম্মদ, আমি একবার নয় 100 কোটি 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 বার বলবো আই লাভ মোহাম্মদ। তার জন্য যা হয় হবে, আমাদের নবীজিকে আমরা বেশি ভালোবাসবো। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সত্যি বলছি বস, আজকে দেখিয়ে দিয়েছে গোটা দেশবাসী, সমগ্র মানুষ, যে প্রত্যেকের মোবাইল ফোনে একটাই ভিডিও, ফেসবুকে একটাই পোস্ট যে আই লাভ মোহাম্মদ। শুধু মুসলিম ধর্মের মানুষ বলছে তা না, সমস্ত প্রকার ধর্মের মানুষ একটাই সেন্টেন্স, একটাই ভিডিও, একটাই স্টেটমেন্ট যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সত্যি কি বলবো, এতটা খুশি আজকে আমাদের নবীজিকে যে এতটা ভালোবাসে মন থেকে। সত্যি লাখো লাখো কোটি 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 মানুষ আমাদের নবীজিকে ভালোবাসে সত্যি। আর আমাদের নবীজি বিশেষ কোনো মুসলমান ধর্মের নবীজি শুধু তাই নয়, আমাদের নবীজি হচ্ছে সকল ধর্মের, জাতি বর্ণ ধর্ম, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান, পৃথিবীতে যা কিছু সৃষ্টি সমস্ত কিছুর শেষ নবী হচ্ছে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সত্যি আমাদের নবী, আমরা খুশি যে আমরা সত্যি আমরা এতটাই খুশি যে আমাদের নবীজি আমাদেরকে না নিয়ে কখনো জান্নাতে তিনি ঢুকবেন না। সত্যি সেই কঠিন কিয়ামতের দিনকে, যেদিন প্রত্যেক মানুষ প্রচণ্ড ক্ষুধার তেষ্টায়, জল পিপাসায় ফেটে যাবে বুকের কলিজাটা, সেই দিন, সেই কঠিন কিয়ামতের দিনে সেই আমাদের নবীজি কিন্তু আমাদের জন্য তিনি সুপারিশ করবেন। আমরা সত্যি বলছি, আমরা এমন একটা নবীজিকে পেয়ে আমরা ধন্য হয়েছি, আমরা খুশি হয়েছি, আমরা গর্বিত হয়েছি যে আমরা আমাদের নবীজিকে পেয়ে সত্যি আমরা গর্বিত, আমরা খুশি, আমরা আনন্দিত। সত্যি বলছি। আর একটা কথাই বস বলতে চাই যে আজকে গোটা দেশবাসী, সমস্ত প্রকার মানুষ আমাদের নবীজিকে যে জীবন দিয়ে, যে অন্তর দিয়ে ভালোবাসে, সেটা আজকে দেখিয়ে দিয়েছে যে আমাদের নবীজিকে মানুষ কতটা ভালোবাসে। সত্যিই আমাদের নবীজি আমাদের জীবনের সব কিছু, আমাদের হৃৎপিণ্ড, আমাদের অক্সিজেন, আমাদের জীবন, আমাদের জীবনের সব কিছু আমাদের নবীজি। আই লাভ মোহাম্মদ, এটা একবার নয় লাখো কোটি বার বলবো, তাতে যা হয় দেখা যাবে। সত্যি আমরা আমাদের নবীজিকে জীবন দিয়ে ভালোবাসি আর জীবন দিয়ে ভালোবাসবো সারা জীবন। যতদিন বাঁচবো, যতদিন পর্যন্ত এই দেহে নিঃশ্বাস থাকবে, ততদিন পর্যন্ত এই মুখে বলবো আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আমাদের নবীজিকে ভালোবাসি সত্যি। তো বস, আপনাদের কিন্তু মূল্যবান কমেন্টটা, জাস্ট আপনাদের মূল্যবান মতবাদটা কিন্তু কমেন্টে জানিয়ে দেন যে আপনারা নবীজিকে কতটা ভালোবাসেন, অন্তর থেকে, মন থেকে, জীবন দিয়ে কতটা আমাদের নবীজিকে ভালোবাসেন। এবং নবীজি হচ্ছে প্রত্যেকের নবী। নবীজি প্রত্যেকের, জাতি বর্ণ ধর্ম, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান, সমগ্র দেশবাসীর মানুষের, সমস্ত পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর শেষ নবী হচ্ছে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সত্যি আর আমরা আমাদের নবীজিকে জীবনের থেকে বেশি ভালোবাসি। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বস, আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দেন আপনাদের মতবাদটা কি।